যখন কোনো বোনের বাড়িতে কোনো ভাই যায় তখন সেই বোনের মনের মধ্যে কতটা যে আনন্দ হয় আর কতটা যে শান্তি পায় সেটা শুধু একটা বোনই জানে। আর হঠাৎ করে আমার ভাই ভাবি আমাকে এরকম সারপ্রাইজ দেবে এটা কখনো আমি ভাবতেই পারিনি। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। কালকে রাত্রেবেলা আমার ভাই ফোন দিয়ে বলছে যে কালকে তোদের বাড়িতে যাব। তো প্রথমে আমি বুঝতে পারিনি আমার বাড়িতে আসতে চাওয়ার কারণ। তারপর আমার ভাই যখন আসতে চেয়েছে তো ভাবলাম আমাদের গ্রুপের সবাইকেই ফোন দিয়ে আসতে বলি। তারপর আমি সবাইকে যেমন চাহিদা ভাবি, মুয়াপু, হাসি সবাইকেই ফোন দিয়ে আসতে বলেছি। তো যেহেতু আমার বাপের বাড়ির লোকজন আসবে আর আমার ভাই আসবে বলে কথা, সেহেতু সকাল থেকে আমি রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। এদিকে কিন্তু আমার বাড়িতে লেবারও লেগেছিল। তো একা হাতে যতটুকু যা পেরেছি তা করার চেষ্টা করেছি। তো এই যে দুপুরের আগে আজকে আমার সব রান্নাবান্না সারা কিন্তু হয়ে গেছে। তো আমার মেহমানও কিন্তু চলে এসেছে আর মেহমানগুলো আসতে আসতে কিন্তু বেলা 2টা বাজিয়ে ফেলেছে। তো সেই জন্য মেহমানরা আর নাস্তা পানি খাবে না, তারা একবারে ভাতই খাবে। তারপরও জোর করে আমি আর ভাবি সবাইকে এই যে নাস্তা খাওয়াচ্ছি। তো নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরে সবাইকে ভাত খেতে দেওয়া হবে। তো প্রথমে আমার ভাইদেরকে খেতে দেওয়া হবে। আর আমার ভাবি তো বরাবরই যখন আমার বাড়িতে আসে তখনই সে আমার কাজে সাহায্য করে। তো এদিকে ছেলে মানুষদের আগে খেতে দেওয়া হয়েছে, মানে আমার ভাইদের খেতে দেওয়া হয়েছে। তো আজকের রান্নার আয়োজনে ছিল হাঁসের মাংস, গরুর মাংস, শুটকি মাছের ভর্তা, পটলের ভর্তা, করলা ভাজি, তার সাথে ডাল দিয়ে ডাঁটার চচ্চড়ি। আর এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, তো সেই ভিডিওতে একটা আপু কমেন্টস করেছে দই ডিম এগুলা দেখায়নি। তো আসলে হাসি আপুর কাছ থেকে আমাকে আপ্যায়ন শিখতে হবে। তো সে আপুটার উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে আসলে এ যুগে দাওয়াতের বাড়িতে দই মিষ্টি থাকবে না এটা কখনো হয় না। তো আমার বাড়িতে অবশ্যই দই মিষ্টি হয়েছিল, সেটা হয়তো ভিডিওতে আপনাদের দেখানো হয়নি, শুধু ডিমটাই হয়নি। তারপরও বলবো হাসি আপুর মতো আপ্যায়ন করার চেষ্টা করেছে, আমি আমার মতো আমার সামর্থ্য অনুযায়ী আপ্যায়ন করার চেষ্টা করেছি। তো আমি যা আপ্যায়ন করেছি এতে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা অনেক খুশি হয়েছে। তো এদিকে আজকে কিন্তু আমার মেয়ের জন্মদিন, আর আমার মেয়ের জন্মদিন উপলক্ষে কিন্তু আমার ভাইদের আমাদের বাড়িতে আসা, সেটা আমি আগে বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছি। আর আমি যদিও আমার মেয়ের জন্মদিনের জন্য কেকটাও কিনিনি, আমার ভাই এই যে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক কিনে এনেছে। তো সবাই মিলে কেকটা কাটা হলো। আর কেক কাটার পরে আমার ভাবি কিন্তু এখন সবাইকে কেক এই যে ভাগ করে দিচ্ছে, সব ছোট বড় সবাইকে। তো সবাইকে কেক খেতে দেওয়ার পর সবাই এই যে দেখেন এইভাবে আমাকে গিফট দিচ্ছে, মানে আমার মেয়ের গিফট সবাই আমাকে এইভাবে দিচ্ছে। তারা এইভাবে নাকি বেশি আনন্দ পাচ্ছে বা এভাবে বেশি আনন্দ পাবে, সেই জন্য তারা এভাবে আমাকে চেয়ারে বসিয়ে রেখে গিফট দিচ্ছে। তো আজকের দিনটা কিন্তু আমার অনেক ভালো কেটেছে। তো আজকের মতো এ পর্যন্ত।